কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যা বম পার্টি নামেও পরিচিত, এরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, যা চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে। ২০১৭ সালে নাথান বম দ্বারা প্রতিষ্ঠিত এই কেএনএফ, তারা রাঙামাটি ও বান্দরবান জেলার ৯টি উপজেলা নিয়ে বম, পাংখুয়া, লুসাই, খুমি, ম্রো ও খিয়াং জনগণের জন্য একটি পৃথক স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার মতে, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট মিয়ানমারের কাচিন রাজ্য থেকে অস্ত্র পায় এবং কারেন বিদ্রোহীর সাথেও এর সম্পর্ক রয়েছে। এর সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ২০১৭ সালে বাংলাদেশে বম সম্প্রদায়ের সদস্যদের দ্বারা ২০০০ কর্মী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বম সম্প্রদায় বেশিরভাগ খ্রিস্টান এবং তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন নাথান বম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্নাতক। তিনি পূর্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাথে জড়িত ছিলেন এবং ২০০৮ সালে কুকিচিন জাতীয় উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। পরে কুকিচিন জাতীয় স্বেচ্ছাসেবকদের নামকরণ করেন কুকিচিন জাতীয় স্বেচ্ছাসেবকরা। কুকিচিন জাতীয় ফ্রন্টে পরিণত হবেন। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের চিফ অফ স্টাফ ভানচুন লিয়ান মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ২০২২ সালের জুন মাসে কুকিচিন জাতীয় ফ্রন্ট রাঙামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি ক্যাম্পে হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করে। অক্টোবরে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী অভিযানের প্রস্তুতি নেয় এবং বান্দরবান জেলা থেকে পর্যটকদের ফেরত পাঠানো হয়। ২০২২ সালের নভেম্বরে বাংলাদেশ সেনাবাহিনী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে একটি অভিযান শুরু করে, যার ফলে ২৭০ জন কুকি লোক ভারতের মিজোরামে আশ্রয় নেয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিনব্যাপী বন্দুকযুদ্ধ করে এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার ১৭ জন কর্মী এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ৩ সদস্যকে গ্রেফতার করে। তারা বোমা তৈরির সরঞ্জাম, তার সাথে AK-২২ রাইফেলও উদ্ধার করেছে। ২০২৩ সালের জানুয়ারির মধ্যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ১৪ জন সদস্যকে আটক করা হয়েছিল। কুকিচিন ন্যাশনাল আর্মি KNA হল কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র শাখা। এটি পার্বত্য চট্টগ্রামে ইসলামী জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে প্রশিক্ষণ প্রদান করেছে। ২০২৩ সালের ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন জেলার নিরাপত্তা বাহিনীর KNA-র বিরুদ্ধে অভিযানের কারণে জেলার পর্যটকদের নিষিদ্ধ করেছিল। নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর ৩০ জানুয়ারি রুমা উপজেলায় কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্যদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং কুকিচিন ন্যাশনাল আর্মির মধ্যে আরেকটি বন্দুকযুদ্ধ হয়েছে। ১২ মার্চ আসাম রাইফেলস মিরোজামে কুকিচিন জাতীয় সেনাবাহিনীর ২ সদস্যকে আটক করে। ২০২৩ সালের মার্চ মাসে কুকিচিন ন্যাশনাল আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর একটি কনভয়কে আক্রমণ করেছিল, যেটি পার্বত্য চট্টগ্রামে গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা কনভয়কে এসকর্ট করছিল। অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন ও ২ সেনা আহত হন। কুকিচিন ন্যাশনাল আর্মি থানচি সড়ক নির্মাণকারী ১২ জন শ্রমিককে অপহরণ করে এবং মুক্তিপণ পেয়ে তাদের কয়েকজনকে ছেড়ে দেয়। ২০২৪ সালের ১৯ এপ্রিল KNF-এর গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল রফিকুল ইসলাম, যা রুমা উপজেলার বড়থলিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন। ২০২৪ সালের ২ এপ্রিল রাতে এই গোষ্ঠীটি রুমায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি করে, সেখানে প্রায় ১.৫ কোটি টাকা লুট করে। এর পরের দিন দুপুরে পুনরায় থানচিতে কৃষি এবং সোনালী ব্যাংকের ২টি শাখায় ডাকাতির চেষ্টা চালায়। ব্যাংক ডাকাতির ঘটনা ছাড়াও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, আনসার ও পুলিশ বাহিনীর প্রায় ১৪টি অস্ত্র লুট করে হামলাকারীরা।
পরবর্তীতে 15 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ম্যানেজারকে মুক্তি দেওয়া হয়। 2024 সালের 18 ফেব্রুয়ারি কেএনএফের হুমকির মুখে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। 2024 সালের 13 ফেব্রুয়ারি কেএনএফ সদস্যরা চাঁদার জন্য উহলাচিং মারমাকে গুলি করে আহত অবস্থায় ফেলে যায়। 2023 সালের 16 জুলাই রুমা উপজেলা থেকে সুজন চৌধুরী নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে কেএনএফ। 2023 সালের 16 জুন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হন। এ সময় দুজন সৈনিক শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে আহত সৈনিক মোন্নাফ হোসেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2023 সালের 1 জুন রুমা উপজেলার ছিলপিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কেএনএফের গোপন সদর দপ্তর ও প্রশিক্ষণ ক্যাম্প দখল করে। এ সময় কেএনএফ সদস্যরা পালিয়ে গেলেও তাদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরিত হয়ে সৈনিক তুজাম মারাত্মক আহত হন, যিনি পরবর্তীতে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2023 সালের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর কেএনএফ সদস্যরা আইইডি বোমা বিস্ফোরণ ও অতর্কিত গুলি বর্ষণ করে। এতে আহত 2 সৈনিক মো আলতাফ আহমেদ ও মো তৌহিদ চিকিৎসাধীন অবস্থায় 17 মে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও 2 জন কর্মকর্তা আহত হন। 2023 সালের 11 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছেড়ে দিলেও 5 জন শ্রমিককে তাঁবুত জিম্মি করে রাখে, যাদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ অবস্থায় ছিল।